হ্যালো, সবাই কেমন আছো? আমি আবার অনেকদিন পরে চলে আসছি দ্য হাউস কিচেন কর্নারে একটা রেসিপি নিয়ে। তো ভাবলাম কি করব, একটু চিকেন আছে তাই চিকেনটা দিয়ে রেসিপিটা করছি। তো চিকেন নিয়েছি, অল্পই ছিল, যা ছিল তাই দিয়ে দেখাচ্ছি। আর পেঁয়াজ কুচি কুচি এড করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। দই নিয়েছি আর গোটা সাদা জিরা আর গোলমরিচ, গোটা জিরা, গোটা ধনিয়া, গোটা গোলমরিচ, এগুলি একটু পেস্ট করা ছিল, ওটাকে আবার একসাথে পেস্ট করবো। তার মানে মশলার মধ্যে লাগছে গোটা সাদা জিরা, গোটা সাদা গোলমরিচ আর গোটা ধনিয়া লাগছে। তো এগুলো আমার একটু পেস্ট করা ছিল, তো আর একটু ভালো করে পেস্ট করতে হবে। আর এর সাথে দারচিনি, এলাচ লাগছে, কাঠবাদাম লাগছে, কাজু লাগছে, আর কালার লাগছে কাশ্মীরি কালার মরিচ, আর জয়ত্রী আর জায়ফল গুঁড়া করে রেখে দিয়েছিলাম। আমার কোনো সময় রেসিপিতে লাগে তাই নিয়ে নিয়েছি। জায়ফল, জয়ত্রী পেস্টটা গুঁড়া করে রেখেছি, আর একটা তেজপাতা। তাহলে আমি এখন রেসিপিটা শুরু করছি। তাহলে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে। তো ফার্স্টে আমি দই দিয়ে, দই তো লাগবেই, একটা জিনিস অ্যাড করতে দেখাতে ভুলে গেছি, যাই হোক বলে দিচ্ছি। ফার্স্টে তো এইভাবে দই দিয়ে আর গোলমরিচ, তাহলে দই আর গোলমরিচ আর কি বলে শুকনো লঙ্কা যেটা আছে বড়, ওটাকে একটু পেস্ট করে নিয়েছি। তো এইভাবে এখানে দইয়ের সাথে দিতে হবে আর নুনটা দিয়ে মেখে রাখবো, ম্যারিনেট করে রাখছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা যেটা আছে ড্রাই জলটা, ওটা আর নুন দিয়ে থেকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। রেখে আর এখন মশলা নিয়েছি, এগুলোকে অল্প ফ্রাই করবো। ওটাও ফ্রাই করাই, গোটা এলাচ, সরি গোটা জিরা আর গোটা গোলমরিচ আর ধনিয়া, ওগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো আর একটু এগুলোর সাথে অ্যাড করতে হবে, তাই দেখিয়ে দিচ্ছি। আর এগুলোকে আবার একসাথে আবার গুঁড়ো করবো, পেস্ট করে নেব। তাহলে এভাবে সব একসাথে নিয়ে, সরি যাই হোক, জায়ফল জাতীয়টা পড়ে গেছে, কথা বলতে বলতে ঢেলে দিলাম। যাই হোক, এটা পরে দিতে হবে। এইভাবে সব একসাথে ভেজে নিচ্ছে একটু হালকা। কালার মরিচ আর কি বলে জায়ফল জয়ত্রী গুঁড়োটা করে দেবো, তাই ভুলে আমি ঢেলে দিচ্ছিলাম। এইভাবে এগুলোকে সব গরম করে নিচ্ছি, করে পেস্ট করে নেব। তাহলে এখন কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিচ্ছি। এভাবে তেল দিয়ে দিলাম, এটাতে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে।
থেকে যেমন হচ্ছে যে তেলের নয় কিছু করছি না, বললাম রেসিপি করবো তাহলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বুঝতে পারছি না। তোমাদের লাইক কমেন্ট না থাকলে এইভাবে গ্যাসটা একটু ভেজে নিলাম। ভেজে রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দই গোলমরিচ দেবো আর বড় শুকনো লঙ্কা পেস্ট দিয়ে তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ সাদা জিরা গোলমরিচ গোটা জিরা ধনিয়া এগুলো সব পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। একটু দানা দানাই হবে এটা পেস্টটা শুকনো থাকতে হয়। পেস্টটা করে দিয়েছি। কাশ্মীরি কালার মরিচ আর রসুনটা একটু দিয়ে দিচ্ছি। নিয়েছি আর কালারটা সুন্দর চলে আসছে। নরম হয়ে গেছে, দই দিয়ে তো ম্যারিনেট করে দিয়ে দিয়েছি আধা ঘন্টার উপরে। জলটা দিয়ে দিচ্ছি। রেখে দেবো, তাহলে বলবে কমেন্ট করে বুঝতে পারবে। ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিট। তাহলে এইভাবে ঢাকনা দিয়ে রাখছি, 10-15 মিনিট রেখে নামিয়ে ফেলবো। তাহলে 10 মিনিট পরে তুলে দেখি ঠান্ডা। সুন্দর আসছে, সেন্টটাও ভালো আসছে। আরো 10 মিনিট রেখে আমি করি 10 মিনিট রাখার পরে নামাবো। 10 মিনিট রাখবো, আলুটা সিদ্ধ হবে। আমি হয়ে গেছে, কারণ দই দিয়ে ম্যারিনেট করা ছিল আধা ঘন্টার উপরে। চিকেন তো নরম হয়ে যাবে। রেখে দিচ্ছি। তাহলে ঢাকনাটা
খুব ভালো গন্ধ বেরোচ্ছে, দানা দানাও থাকবে আর একটু রসা রসা থাকবে। আর এইভাবে তোমরা করবে, করে আমাকে জানাবে। আমি এখন নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার। আশায় আছি অবশ্যই কমেন্ট করে জানাবে। নিলাম, আমি নিলাম এভাবে। তাহলে আজকে রেসিপি এখানে রাখছি। বাই বাই, ভালো থাকবে সবাই, আমার পাশে থাকবে, ফুল ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখতে মনে হয় চিকেনের আইটেম, ঠিক আছে, কী দেখবো, কিন্তু অনেক ধরনের করা যায়, তাই বললাম ফুল ভিডিও না দেখে বুঝতে পারবে না। তাহলে রাখছি, বাই বাই, ভালো থাকবে সবাই।